থেকে উঠেই দেখো আমি বাইরের যে বাসি কাজগুলো আছে সেগুলো করে নিলাম। তারপর ঘরে আসলাম। ঘরে এসে দেখো আমার মেয়ে শুয়েই আছে। তো যখন ঘুম থেকে উঠি তখন মেয়েকে ডাক দিয়েছিলাম, কারণ মেয়ের টিউশন আছে। তো মেয়ে তো উঠলো না। তারপর দেখো বাসি কাজগুলো সেরে এসে ওকে ডাক দিয়ে তুললাম আর মেয়েকে ব্রাশ হাতে দিলাম। মেয়ে ওদিকে ব্রাশ করছে আর আমি দেখো আমাদের বাসি বিছানার মশারিটা আর কি খুলে নিলাম। আর আমি কিন্তু মশারিটা সমস্তটাই খুলে নেই না, আর এইভাবেই আমি জানলার দেখো পর্দার সাইডে মশারিটা একটু ভাঁজ করে মুড়িয়ে নিয়ে ওভাবে রেখে দিই। তো যাই হোক, আর সেটা আমার সুবিধা হয় যখন রাত্রিবেলা শুতে যাই তখন মশারিটা দেখো ওখান থেকে টান দিয়ে নিয়ে 3 কোনা বেঁধে তারপর কিন্তু আমরা ঘুমিয়ে পড়ি। তো এভাবে আমি প্রতিনিয়ত করে থাকি, তো তাই আমার এটা সুবিধা মনে হয়। কারণ সমস্ত মশারিটা যখন খুলে নেই না তখন কেমন জানি আমার একটা ঝামেলা ঝামেলা লাগে। এই যে খুলে অন্য জায়গায় ভাঁজ করে রাখবো, আবার মশারি রাত্রেবেলা তো প্রতিদিন লাগেই, তো প্রতিটা রাত আবার খুলে বাঁধতে লাগবে। এই ঝামেলার জন্য আমি এভাবেই দেখো জানলার সাইডে মুড়িয়ে রাখলাম। তো দেখো এখন কিন্তু বেশ মোটামুটি শীত পড়ে গেছে। মানে সন্ধ্যার মুহূর্তেও একটু শীত শীত লাগে। বিশেষ করে কি বলো তো, এই যে ভোর রাত্রে কিন্তু ভীষণ ঠান্ডা লাগে। তো যাই হোক, পাতলা পাতলা কিছু এখন কম্বল গায়ে দিয়ে দেই। সেই পাতলা কম্বলগুলোই দেখো ভাঁজ করে করে এক সাইডে রেখে দিলাম। আর এখনও কিন্তু ভারী কিছু আর কি গায়ে দেওয়া হচ্ছে না। আর ব্ল্যাঙ্কেট বলো লেপ বলো এখনও আমি বাইর করে নেইনি। তো ভাবলাম কয়েকদিন বাদে বের করব, করে আর কি আগে রোদ্রে শুকোতে দিব, তারপর দেখো গায়ে দিতে হবে। কারণ অনেক দিন বাদে তো গায়ে দিব, একটু রোদ্রে না দিলে কেমন হয়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। আর এখন দেখো বিছানাটা ঝাড় দিয়ে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এই যে বক্স খাটের তলা বলতে পারো, এগুলো মানে ঝাড় দিতে এত সমস্যা হয়, কারণ বক্স খাটের তলাটাতে কিন্তু ধুলো ময়লাটা জমে থাকে বলতে পারো। তো মোছার সময়ও খুবই পরিশ্রম মনে হয়, কিন্তু ঝাড় দেওয়ার সময়ও পুরোপুরি ঝাড় দিয়ে উঠতে পারি না। কারণ এই যে ফুল ঝাড়ুর মধ্যে যতটুকু পারি হাত টান দিয়ে আর কি ঝাড় দিয়ে নেওয়ার চেষ্টা করি। তো দেখো আমি স্নান এখনও করিনি, তো বাসি কাজগুলো সেরে তবে স্নানে যাব। বাসি কাজ বলতে ওদিকটা তো সমস্তটাই করে নেওয়া হয়ে গেছে, এখন আমাদের রুমটা ঝাড় দিয়ে তবে স্নানে যাব। আর জানো তো সকাল সকাল না, এখন শীতকাল পড়ে গেছে, আর এখন সকাল সকাল স্নান করতে একটু কষ্ট কষ্ট মনে হয়, কারণ গরমকালে অতটা মনে হতো না। তো শীতকালে একটু কষ্টদায়ক লাগে। তো আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী সকালবেলা 1 বালতি হোক 2 বালতি জল হোক গায়ে আর কি ঢালতেই হবে, এটা আর কি নিয়ম। তো তারপরে রান্নাঘরে আসতে হবে। তো দেখো স্নানটা সেরে ঠাকুর ঘরে যাব ফুল জল দিয়ে, তবেই আমি খাওয়া দাওয়া করব। তো চলো এখন দেখো ঘরের নোংরাগুলো এখন ফালিয়ে দিয়ে তারপর যাব আবার স্নানে। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জলটা ফুটতে শুরু করে দিয়েছে, কিন্তু চাল ঝাড়া নেই। এইমাত্র ভাই আর কি ধান ভাঙিয়ে আনলো, তাই দেখো চাল ঝাড়ছি। তো চলো চালটা ঝেড়ে নেওয়া যাক। আর এখন বাজে হলো 9টা। তো সকাল সকাল আর কি ভাতটা বসিয়ে দিয়েছি, সবাই খাবে। দেখো চাল ঝাড়া আমার হয়ে গেছে। তো চাল যেহেতু আমি একবেলারই ঝেড়ে নিলাম, আর এখন দেখো ভাতের জন্য যতটুকু চাল লাগে মেপে নিলাম। তো এখন ধুয়ে দেখো ভাতটা বসিয়ে দিব, কারণ সকাল সকাল সবাই খাওয়া দাওয়া করে নিবে।
ডালটা আমার এইমাত্র হয়ে গেল, আর ডালের ফোড়নটাও আমি দিয়ে দিলাম। আর হাজবেন্ড একটু আগে মাছ নিয়ে এসেছে, তো মাছগুলো দেখো আমি প্লাস্টিকের প্যাকেট থেকে বাইর করে নিচ্ছি একটা সসপ্যানের মধ্যে, পরে পরিষ্কার করে নিব। আজকে দেখো রান্না করেছি হলো মুসুর ডাল, কারণ মুসুর ডালটা আমাদের প্রতিদিনই লাগে। শুধু মুসুর ডাল না, যে কোনো ডালে হলো আমাদের প্রতিদিনই লাগে। আর করেছি হলো বাঁধাকপির ঘ্যাট। তো হাজবেন্ড একটু আগে দেখো মাছ নিয়ে আসলো, তো মাছটা তো পরিষ্কার করিনি, ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম। আর শুধু মাছের মাথাটা পরিষ্কার করে এনে সবজির মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম, তাহলে সবজিটা খেতেও ভালো লাগবে। আর ওর বাবা তো আমাদের কাজ শুরু হয়েছে জমিতে, তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, তো ওর বাবা সিদ্ধ ভাত খেয়ে নিল। আর আজকে আমি রান্না করেছি একদম দুপুরের চাল আর সকালের চাল একবারে নিয়ে নিয়েছি, তো সকালবেলা সবাই সিদ্ধ ভাত খেয়ে নিল। আর দেখো এখন যেহেতু সবজিটা কাটা ছিল, ডালটা করে সবজিটা এখন বসিয়ে দিলাম। তারপর এই যে মাছটা পরিষ্কার করে নিয়ে মাছের একটু মাখা করব। তো আজকে রান্নায় আছে হলো ডাল, বাঁধাকপি ঘ্যাট মাছের মাথা দিয়ে, আর হলো মাছের করব হলো হালকা একটু মাখা মাখা করব মশলা দিয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। আর এখন যেহেতু নতুন বাঁধাকপি, এখন নতুন নতুন বাঁধাকপিতে যদি মাছের মাথা দিয়ে করা হয় না, টেস্ট লাগে, কিন্তু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? বাজারে অনেক সবজি উঠে গেছে, আর সবজির কিন্তু ভীষণ দাম। তোমাদের ওদিকে কেমন দাম জানি না, আমাদের এদিকে কিন্তু প্রচুর পরিমাণে সবজির দাম। দেখো বন্ধুরা, আমাদের জমিতে লাপা শাক ধনেপাতার বীজ ফালানো হয়েছে, কিন্তু দেখো এত সুন্দর সুন্দর কচি কচি লাপা শাক হয়েছে, ধনেপাতা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো আমি দেখো ওদিকে সবজি বসিয়ে দিয়ে জমিতে চলে এসেছি হলো ধনেপাতা শাক তুলতে। আর এই ধনেপাতা শাকগুলো আমি দিব হলো মাছের সবজিতে। আর মাছের সবজিতে ধনেপাতা দিলে পরে একটা আলাদা রকম ফ্লেভার দেখা দেয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ভাই জানো তো, ভাই কিন্তু ধনেপাতা খায় না, তাই ভাইয়ের জন্য দেখো আলাদা করে মশলা দেওয়ায় নামিয়ে রাখলাম। ভাইয়ের নাকি ধনেপাতা ভালো লাগে না, তো ওর জন্য নামিয়ে রেখে দেখো আমাদের জন্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, যে কাজটা আমি সকালবেলা করতে চেয়েছিলাম
কিন্তু সেই কাজটা কিন্তু সকালবেলা করা হয়ে ওঠেনি। তো দেখো অনেক রকম বাড়িতে কাজে ব্যস্ত থাকায় কাজটা করতে পারিনি। তো দেখো সকাল থেকে অনেক রকম কাজের সাথে যুক্ত ছিলাম। তো যাই হোক, দুপুরে রান্নাটাও কমপ্লিট করে নিলাম, তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেল। আর জানোই তো, সবার খাওয়া দাওয়ার পর কিন্তু অনেক ধরনের কাজ থাকে, সেগুলো গোছগাছ করে নিলাম। আর তারপর একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে সবাই মিলে জানো তো আজকে অনেক আনন্দ করে টিভি দেখলাম, সবাই মিলে অনেক আড্ডা মারলাম। তো এখন দেখো বাজে হলো 4:30। আর এখন কিন্তু দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে। আর 4:30 মানেই হলো একটু বাদে কিন্তু সূর্যি মামা তার নিজের দেশে চলে যাবে। তাই ভাবলাম যে না, সূর্য ডুবার আগে আগে এই কাজটা আমি কমপ্লিট করে নিই। তাই দেখো আমি চলে এসেছি একটা জমিতে। আর এখানে দেখো বিভিন্ন রকম শাক লাগানো হয়েছে। আর এই জমিটা হলো আমার জেঠা শ্বশুরের। তো দেখো এই যে যে জমিটা, সেখানে অনেক অনেক বড় একটা জায়গায় দেখো নেট দিয়ে ঘেরানো আছে, যাতে হাঁস মুরগি ছাগল এসব পৌঁছতে না পারে। তো যাই হোক দেখো, শাকের বীজগুলো কিন্তু সুন্দরভাবে উঠে গেছে, শাকগুলো একদম সবুজ সবুজ হয়ে উঠেছে। তো সেখানে দেখো কিছু লাউ গাছ লাগানো হয়েছে। তো সেখানে এত সুন্দর লাউয়ের চারা হয়েছে। তো সেখান থেকে আমি বেশ কিছুটা লাউয়ের চারা নিয়ে আসলাম। এসে দেখো আমাদের জমিতে লাগাচ্ছি, কারণ আমার লাউয়ের ডগা পাতা খেতে ভীষণ ভালো লাগে। তো আমাদের জমিতে যদি লাগাই, তখন যখন ইচ্ছে তখন কিন্তু আমি নিয়ে কেটে খেতে পারবো, তাই না? তো এই নেটটা যেহেতু ঘেরা আছে, আর এই যে আমাদের এই সাইডে দরজা সেরকম নেই, ওই সাইডে আছে দরজা, আর তাই আমি নেটের উপর দিয়ে গিয়ে নিয়ে আসলাম। তো চলো এখন আমি আমাদের মানে এলাকাতে একটু লাগিয়ে দিচ্ছি, যাতে চারাগুলো আর কি ভালো করে বুনে দেই, পরবর্তীকালে যাতে বড় হয়ে উঠতে পারে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলে সাবধানে থেকো। আর আমার ছোট্ট চ্যানেলটার একটু পাশে থেকো। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।